বন্ধুরা, আপনারা কি কখনো এমন কাউকে দেখেছেন যে সাইজে ছোট্ট মরিচের মতো, কিন্তু ঝাল তার সাংঘাতিক? মানে যার আকার ছোট হতে পারে কিন্তু অহংকার একেবারে পাহাড় সমান, যে মনে করে এই বিশাল পৃথিবীটা আসলে তার হাতের মুঠোয়? আজ আমি আপনাদের ঠিক এমনই এক বোকা বন্ধুর গল্প শোনাবো, যে নিজের ছোট ছায়াকে রোদে বড় দেখে ভাবত সে বুঝি বনের রাজা। কিন্তু তার এই ভুল ধারণা ভাঙতে বেশি সময় লাগেনি। প্রকৃতি তাকে এমন এক শিক্ষা দিল যা সে জীবনেও ভুলবে না। চলুন দেখা যাক সেই অদ্ভুত কাণ্ড। অনেক অনেক দিন আগের কথা। এক বিশাল ধুধু মরুভূমির বুক চিরে হেঁটে যাচ্ছিল ছোট্ট একটি নীল রঙের ইঁদুর। মরুভূমি মানেই তো জানেন, চারদিকে শুধু বালি আর বালি, মাথার ওপর গনগনে সূর্য। কিন্তু আমাদের এই ইঁদুর মশায়ের সেদিকে কোনো খেয়াল নেই। তার মনে অসীম ফুর্তি আর আকাশ ছোঁয়া অহংকার। সে নিজেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রাণী বলে মনে করত। তার ধারণা, তার মতো বুদ্ধিমান আর বলবান এই তল্লাটে আর কেউ নেই। সে আপন মনে বিড়বিড় করে বলছিল, আমি সেরা, আমাকে হারায় কার সাধ্য? এই মরুভূমি আমার, এখানকার সব প্রাণী আমার প্রজা। তার হাঁটার ভঙ্গি দেখলেই হাসি পায়, যেন সে একাই সব জয় করে ফেলেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার নজরে পড়ল বিশাল আকৃতির একটি উট। উটটি ছিল খুবই শান্তশিষ্ট, আপন মনে কাঁটা গাছ চিবুচ্ছে। উটটিকে দেখে ইঁদুরটি একটু থমকে দাঁড়ালো। তার মাথায় এক দুষ্টু বুদ্ধি চাপল। সে ভাবল, আরে, আমি তো এত শক্তিশালী, তাহলে এই বিশাল উটটাকে যদি আমি আমার পোষা প্রাণীর মতো চালিয়ে নিয়ে যেতে পারি, তাহলে সবাই আমাকে কতই না সম্মান করবে। সবাই বলবে, দেখো দেখো, ওই ইঁদুরটা কত বীর, সে আস্ত একটা উটকে টেনে নিয়ে যাচ্ছে। আজ আমি এই উটটাকেই দখল করব। এই ভেবে ইঁদুরটি গুটি গুটি পায়ে উটের কাছে গেল। উটটি তখন বিশ্রাম নিচ্ছিল, তার গলার লাল রঙের লাগামটা মাটিতে লুটিয়ে পড়েছিল। ইঁদুরটি এক লাফে গিয়ে সেই রশিটা কামড়ে ধরল। তারপর খুব ভাব নিয়ে রশি ধরে টানতে শুরু করল। মজার ব্যাপার হলো, উটটি তো মরুভূমির জাহাজ, সে খুব বুদ্ধিমান ও শান্ত প্রাণী। সে দেখল এই পিচ্চি ইঁদুরটি তাকে টেনে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। উটটি মনে মনে হাসল। সে ভাবল, আহা, বেচারা ছোট প্রাণীটি হয়তো আমার সাথে খেলতে চাইছে। ওর এত শখ যখন, তখন ওর মন রাখার জন্য একটু হেঁটেই দেখি। উটটি কোনো বাধা না দিয়ে ইঁদুরের পিছু পিছু হাঁটতে শুরু করলো। আর ওদিকে ইঁদুরের তো মাটিতে পা পড়ছে না। সে বারবার পেছনে তাকাচ্ছে আর ভাবছে, তার শক্তি দেখেই উট ভয় পেয়ে আসছে। সে মাঝে মাঝে উটকে ধমক দিয়ে বলছে, খবরদার, আস্তে হাঁটবে না, চুপচাপ আমার পেছন পেছন এসো, আমি যা বলবো তাই করবে। উটটি শুধু মুচকি হাসছিল আর তার পিছু পিছু চলছিল। এভাবে চলতে চলতে তারা অনেকটা পথ পার হয়ে গেল। হঠাৎ তাদের সামনে পড়ল এক বিশাল খাল বা ছোট নদী। মরুভূমির মাঝে এমন জলধারা সচরাচর দেখা যায় না। খালের জল টলমল করছে আর স্রোতও বেশ প্রবল। খালের পাড়ে এসে ইঁদুরটি হঠাৎ ব্রেক কষার মতো দাঁড়িয়ে পড়ল। তার সামনের ছোট পা দুটো ভয়ে কাঁপতে শুরু করল। এত জল, সে তো সাঁতার জানে না। এই স্রোতে নামলে তো সে খড়কুটোর মতো ভেসে যাবে। তার সেই আকাশ ছোঁয়া অহংকার মুহূর্তেই ধুলোয় মিশে গেল। সে ভয়ে কুঁকড়ে গেল। পেছন থেকে উটটি তার লম্বা গলা বাড়িয়ে জিজ্ঞেস করল, কি হলো ছোট ভাই, থেমে গেলে কেন? তুমি তো মহামতি শক্তিশালী বীর, চলো খালটা পার হয়ে যাই, নাকি ভয় পাচ্ছ? ইঁদুরটি তখন লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে আমতা আমতা করে বলল, না, মানে আসলে জলে তো অনেক গভীরতা মনে হচ্ছে, যদি ডুবে যাই। আসলে আমি তো। তার গলার স্বর আর বেরোচ্ছিল না। উটটি তখন হো হো করে হেসে উঠল। সে বলল, ওহে বীর বাহাদুর, এসো আমার সাথে। এই বলে উটটি সরাসরি জলের মধ্যে নেমে পড়ল। দেখা গেল জল মাত্র উটের হাঁটু সমান। উটটি বলল, দেখলে তো, জল মাত্র আমার হাঁটু পর্যন্ত, ভয়ের কিছু নেই, চলে এসো। ইঁদুরটি তখন নিজের ভুল বুঝতে পারল। সে বুঝল নিজের আকার আর ক্ষমতার বাইরে গিয়ে অহংকার করাটা কতটা বোকামি। উটের হাঁটু সমান জল মানে ইঁদুরের জন্য সেটা মহাসাগর সমান। সে খুব লজ্জিত হল এবং উটের কাছে ক্ষমা চাইল। উটটি তাকে পিঠে তুলে খাল পার করে দিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, নিজেকে নিয়ে কখনো বড়াই করতে নেই। আমাদের সবারই সীমাবদ্ধতা আছে, আর সেটা মেনে নেওয়াতেই আসল বীরত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন গাইডিং গ্লো বাংলা টেলস চ্যানেলে। ধন্যবাদ।